যেখানেই বসে আছি নিজেরা নিজেদের মতো খেলা করতে ব্যস্ত। ভেতরে হেলাবরতলা হাতিরা ধরে বলতে এইটা আমার প্রায় 4 বছর হয়ে গেছে। দেখতে পাচ্ছি বা এক্সোটিক বলতে পারি, তাই তো? এটা exotic। সবই এক্সোটিক, পুরো টোটালি হোম ব্রিড। এটাতে একদম ওরকমই। সিএফি কিন্তু গ্র্যান্ড করে না। ক্লাসিক প্রচুর কালেকশন আছে, কালেকশন বলছি না, প্রচুর হোম ব্রিড আর এক্সোটিক মানে তার লোম ছোট হবে। বলছেন কত রকমের ফেস আমরা দেখতে পাবো? ওই জিঞ্জার কালারের উপর আছে, মানে আপনি একটুখানি কোয়ালিটিটা দেখুন কতটা ভালো, আর ওয়েটটাও খুবই সুন্দর। বয়স আছে, এটা ফিমেল আছে এবং শর্ট টেল দেখুন, টেল ছোট। মানে এটা ক্যালিকো নয় তাহলে? ক্যালিকো মানে হোয়াইট রাশিয়ান ব্লু। আর গাইজ, ওয়েলকাম টু আওয়ার লাকি পেট চ্যানেল। আমি সুস্মিতা আবার একটা নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ভিডিওটির মধ্যে সেলারের নাম জানতে পারবেন, ঠিকানা জানতে পারবেন, আর হ্যাঁ, ওনার কন্ট্যাক্ট নাম্বারও জানতে পারবেন। আর স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটির মধ্যে খুব সুন্দর সুন্দর ইনফরমেশন থাকছে শুধুমাত্র আপনাদের জন্য। তো আজকে আমরা এসেছি একটা ক্যাট শপ ভিজিট করতে। শপ নয়, ঠিক দাদার বাড়িতে, দাদার হোম ব্রিড। তো পার্সিয়ান ক্যাট আছে দাদার কাছে। দাদার নামটা প্রথমে জেনে নিচ্ছি, আর এখানের কি অ্যাড্রেস আছে সেটা প্রথমে জেনে নিচ্ছি। নমস্কার, আমার নাম অভিজিৎ ঘোষাল। আমার ক্যাটারিটার নাম ঘোষাল ক্যাটারি। আর এটা হচ্ছে বাগুইহাটি থেকে নিয়ার অ্যাবাউট ওই 3 কিলোমিটার্স একটু ভেতরে, হেলাবরতলা হাতিরার দিকটা। আচ্ছা, কেউ যদি আসতে চায় দাদা কিভাবে আসবে একটু বলুন। কেউ যদি আসতে চায় সেক্ষেত্রে বাগুইহাটি থেকে একটা অটো ধরেই আমার একদম বাড়ির সামনে ঝিলবাগান অটো স্ট্যান্ড, ওইখানেই আমার বাড়ি। ওখান থেকে 2 মিনিট। কারো যদি অসুবিধা হয় দাদা গুগল ম্যাপ দিয়ে দেবে আপনাদেরকে, তো অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। দাদা, আপনি এদেরকে কতদিন ধরে রেখেছেন নিজের কাছে ভালোবেসে? কতদিন ধরে বলতে এইটা আমার প্রায় 4 বছর হয়ে গেছে। মানে লকডাউনের ওই পরপর থেকেই আমার এদেরকে পোষা। আর এইটা আমার মানে বিজনেস পারপাস একদমই নয় যে হ্যাঁ কিছু আমার বিক্রি করতে হয়, যে তাদের খাওয়ার খরচা বা তাদের মেনটেনেন্সটা তোলার জন্য আমার এটা করতে হয়। আর এটা বেসিক্যালি আমার পুরোপুরি এটা হবি। দাদার যে অভিজ্ঞতাটা সেটা কিন্তু একদম ফ্রি পেয়ে যাবেন। দাদার এটা পুরো টোটালি হোম ব্রিড। দাদা, প্রথম আপনার হাতে কি দেখছি, আর আপনার কাছে আজকে কি কি ভ্যারাইটি দেখতে পাবো? দেখুন, ভ্যারাইটি বলতে এটা হলো এক্সোটিক শর্ট হেয়ার। আর ভ্যারাইটি আমি ওই পার্সিয়ান আর এক্সোটিক শর্ট হেয়ারের ওপরই মানে আমি কাজ করি, আর ওইটাই আমি পুষি। আর পার্সিয়ান বলতে যেটা অরিজিনাল পার্সিয়ান, যেটার মানে মুখ পাঞ্চ হয়, মুখ থ্যাবড়া, এবং এক্সোটিকের ক্ষেত্রেও মুখ থ্যাবড়া। কারণ এছাড়া যেগুলো হয় মুখটা আমাদের নর্মাল বিড়ালের মতন, আর যেটা মানে লোম বড়, সেটা কিন্তু অ্যাকচুয়ালি অনেকে পার্সিয়ান বলে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ওগুলো পার্সিয়ান নয়, ওগুলো কিন্তু ক্লাসিক লং হেয়ার। যেটা মানে সিএফএ, আমার সিএফএ বেড়াল নয়, কারণ সিএফএ বেড়ালের প্রচুর দাম, 1.5 লাখ 2 লাখ দিয়ে শুরু হয়। তাদের যে কম্পিটিশন হয় ওরকম বেড়ালের দাম ওরকমই। সিএফি কিন্তু গ্র্যান্ড করে না ক্লাসিক লং হেয়ার বা ক্লাসিক শর্ট হেয়ার। ক্লাসিক শর্ট হেয়ার কিন্তু আমাদের দেশি বেড়ালের পর্যায়ে পড়ে যাচ্ছে। আর যেটা আমি করি সেটা কিন্তু পার্সিয়ান ক্যাট, মানে হচ্ছে তার মুখটা হবে পাঁচ থ্যাবড়া আর লোম বড়। আর এক্সোটিক মানে তার লোম ছোট হবে আর মুখটা কিন্তু ওই মানে থ্যাবড়াই হবে। আর এখন কলকাতা একটা শো আমাদের হয়েছিল আমার, সেইখানে আমার বিড়াল মানে মেন ব্রিডেও ও ফার্স্ট হয়েছে এবং টপ 10-এ ও গেছিল, সেখানে ও 4th হয়েছে। আর সেইখানে ক্ষেত্রে আমি দেখেছি যে নর্মাল যে মুখ যাদের আছে সেগুলোকে কিন্তু ওটা ক্লাসিক লং হেয়ারে ওরা ক্যাটাগরিতে ফেলেছিল, আর সিএফএ কিন্তু তাদের গ্যারান্টি করে। আচ্ছা, এইটা যেগুলো আছে এইগুলো হচ্ছে এক্সোটিক শর্ট হেয়ার। এদের অরিজিন বেসিক্যালি হচ্ছে এরা পার্সিয়ান এবং আপনাদের ক্লাসিক মানে আমেরিকান শর্ট হেয়ার, তাদের সঙ্গে এটা ক্রস করে এটা করা হয়েছে। অ্যাকচুয়ালি এদের অরিজিন কিন্তু আমেরিকান। দাদার হাতে দুটো আছে, তো দুটোই কিন্তু দু রকমের আলাদা আছে। আচ্ছা, এদের বয়সটা কত দাদা? এইগুলো বেসিক্যালি ওই 2.5 মাস মতন বয়স আছে। আর এটা ক্যালিকোতে আছে, এটা একটু রেয়ার আছে। ক্যালিকো বলতে এটা আপনার বিস্কিট কালার আছে, হোয়াইট আছে। আর এটা কিন্তু ওই আপনার রাশিয়ান ব্লুতে আছে। রাশিয়ান ব্লু সাধারণত এই যে কালারটা আছে এটা কিন্তু একটু রেয়ার, আপনারা দেখতে পাবেন না, কারণ নর্মালি ক্যালিকো হয় হচ্ছে ব্ল্যাকে হয়, আপনার হোয়াইটে হয়, আর হচ্ছে আপনার বিস্কিট কালার, কিংবা গ্রে হয়, বিস্কিট হয় আর হোয়াইট হয়। কিন্তু এটা কিন্তু রাশিয়ান ব্লু আছে, এটা দেখুন। আচ্ছা দাদা, আপনার কাছে এতগুলো তো পার্সিয়ান কিট আমরা দেখতে পাচ্ছি, তো সারা বছরই কি আপনার কাছে পাওয়া যাবে? হ্যাঁ, সারা বছর পাওয়া যায়। আর হোম ব্রিড বলতে একটা জিনিস আমি বলি, হোম ব্রিড এরা সবই হোম ব্রিডই হয়। এটা আমার এখানে আমি লোকাল, মানে আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল বা কলকাতার ছেলে, আপনারা কলকাতার পাবেন। হোম ব্রিড যারা বেশিরভাগই করে তারা ধরুন বাইরে থেকে নিয়ে আসে, ট্রেডিং করে।
আমার এক্ষেত্রে ট্রেডিং নয়, এটা আপনারা নিজের এখান থেকেই পেয়ে যাবেন। সেক্ষেত্রে সুবিধা বলছে ট্রাভেল, যে ওদের সমস্যাগুলো হয় ট্রাভেলের ফলে, যে অনেক সময় অসুস্থ হয়ে পড়ে, সেই জিনিসগুলো এইখানে সেটা ক্ষেত্রে এখানে হবে না। দাদার হাতে আরো দুটো সুন্দর পার্সিয়ান ক্যাট দেখতে পাচ্ছি, এটা কি আছে জেনে নিচ্ছি। আচ্ছা, এটা পার্সিয়ান ক্যাট আছে, এটা মেল আছে, এগুলো 3 মান্থ এর বয়স। আচ্ছা, আর এগুলো ওই বড় লোমের আছে, ওই ট্রিপল কোট বা ডবল হেয়ার যেগুলো বলে, লং হেয়ার যাকে বলে। আচ্ছা, এটাও ফিমেল আছে, এটাও ওরকমই বয়স, ওই 3-3.5 মাস বয়স। আচ্ছা, এই এক্সট্রিম পাঞ্চ ফেসি আছে, আর এইগুলো পার্সিয়ান লং হেয়ার। আচ্ছা, আপনার কাছে যে পাঁচ ফেস বলছেন, কত রকমের ফেস আমরা দেখতে পাবো? আমার কাছে বেসিক্যালি পাঞ্চ ফেসই আছে, আর নর্মালি দেখতে পাবো বলতে আমার কাছে তো নেই। নর্মালি যেটা হয় ডল ফেস হয়, সেমি পাঞ্চ ফেস হয়, পাঞ্চ ফেস হয়, এক্সট্রিম পাঞ্চ ফেস হয়। আমার মোটামুটি ওই এক্সট্রিম পাঞ্চ ফেস আর ওই পাঞ্চ ফেস এরকম বেড়ালই আছে। 3 থেকে 3.5 মাস বয়সের কতগুলো আছে? এইগুলো প্রায় রয়েছে 10-12টা মতন, আর 2-2.5 মাসের বেড়াল রয়েছে ওইরকম 10-12টা মতন। আমার কাছে আপাতত 46 ক্যাট আছে। এই যে একটা দুটো দাদার কাছে পাবেন না, প্রচুর কালেকশন আছে। কালেকশন বলছি না, প্রচুর হোম ব্রিড পার্সিয়ান ক্যাট আছে। তো অবশ্যই দাদার বাড়িতে একটু ভিজিট করার চেষ্টা করুন, নিজেরা সামনাসামনি দেখে যেটা পছন্দ হবে সেটা হাতে তুলে নিজের বাড়ির মেম্বার হিসেবে নিয়ে যেতে পারবেন। এদের খাওয়া দাওয়ার চারটা কি আছে এই গরম যেহেতু পড়েছে? দেখুন, নর্মাল খাবার দাবার, এরাও আমাদের মানুষের মতনই অনেকটা ব্যাপার হচ্ছে। দেখুন, খাওয়া দাওয়ার বলতে আমি বেসিক্যালি এদেরকে প্রিমিয়াম ফুড দিই। আমি বলছি না, কিন্তু প্রিমিয়াম ফুড দেওয়াটাই ভালো। নাহলে প্রিমিয়াম ফুড যদি আপনি না দেন, তার বদলে আপনাকে মেডিসিন বা আপনাকে ভিটামিন এই জাতীয় ইউজ করতে হবে। আমি নর্মালি করি না, কারণ মানুষের ক্ষেত্রেও আমরা যদি পুষ্টিকর খাবার না খাই, তখন আমাকে সেটা ওষুধপত্র দিয়ে সেটাকে মেকআপ করতে হয়। আমি সেটা চাই না, আর সেটাতে ভালো হয়ও না, তাদের লিভার বা কিডনির ওপর চাপ পড়ে। সেক্ষেত্রে আমিও যেটা করি, আপনারাও করুন, যে একটু প্রিমিয়াম ফুড খাওয়াবেন, তাহলে অন্য কিছু মেডিসিন বা এই জাতীয় মানে আপনাদের দেওয়ার প্রয়োজনীয়তা পড়বে না। আর বিড়ালকে খাওয়ানো, ওষুধ খাওয়ানো খুবই সমস্যার ব্যাপার। আর গরম বলতে গেলে দেখুন, বেসিক্যালি ওরা গরমটা একটুখানি মানে অ্যাভয়েড করতে চায়, গরম অতটা ওরা পছন্দ করে না। যার ফলে আমার দ্বিতল বিশিষ্ট বাড়ি, তারা একতলাতেই থাকে। আর অনেকে এসিতে রাখতে ভাবছেন যে এসিতে রাখবেন, সেক্ষেত্রেও কিন্তু প্রচণ্ড এসি থেকে কিন্তু তাদের সমস্যা হতে পারে। কারণ এমনিতেই তাদের মুখটা পাঞ্চ, ঘামটা বেরোয়, নাক দিয়ে ঘাম অতটা বের করতে পারে না, চোখ দিয়ে ঘাম বেরোয়। যার ফলে কিন্তু সেক্ষেত্রে চোখটা অনেক সময় ওদের খিচুড়ি কাটতে পারে বা জল কাটতে পারে। সেক্ষেত্রে খুব একটা এসিতেও কিন্তু রাখাটা ওরা পছন্দ করে না। মোটামুটি একটা টেম্পারেচার ধরুন ওই 27 ডিগ্রি টেম্পারেচার, সেটাতে ওরা থাকতে ভালোবাসে। এত যে গরম পড়েছে আমাদের এখানে, তো আমরা এমনি পাখা চালিয়ে একটা নরমাল ওয়েদারে ওদেরকে রাখতে পারি। এসি চালালে অনেকটা প্রবলেম ওদের হতে পারে। হ্যাঁ, কিন্তু সেটা নরমাল মানে যদি ঠান্ডা হয় সেই ঘর, তবেই নরমাল আপনি পাখা চালিয়ে রাখতে পারবেন। কারণ আমার দোতলার ঘরের ওপরে ছাদ প্রচন্ড গরম, সেক্ষেত্রে পাখাতে ওরা মানে না। সেক্ষেত্রে নিচের ঘরে রাখা যায়, একতলা বাড়িতে তাদেরকে ওই এসিতে রাখতে হয়। তখন সমস্ত পার্সিয়ান ক্যাট আমরা দেখছি, তার একটু অ্যাভারেজ প্রাইসটা বলুন, যে স্টার্টিং প্রাইসটা কত হতে পারে? দেখুন, অ্যাভারেজ বলতে এগুলো তো একটু প্রিমিয়াম কোয়ালিটির বিড়াল, তা এদের অ্যাভারেজ বলতে গেলে এই 17,000 থেকে শুরু। আমার কাছে 17,000 থেকে শুরু করে ধরে রাখুন ওই 35,000 অবধি আছে। এবার সেগুলো কোয়ালিটি এদের সবই এক, শুধু সাইজের ওপর এদের মানে ডিপেন্ড করছে। হ্যাঁ, এদের বয়স বা সাইজের ওপর ডিপেন্ড করছে ওদের প্রাইসটা। এবং ছোট যেগুলো থাকে বেশিরভাগই সেগুলো সোল্ড হয়ে যায়। এবারে সেক্ষেত্রে অনেকের ক্ষেত্রে আমি বলি যে যদি যোগাযোগ করেন, আগে যোগাযোগ করবেন, সেক্ষেত্রে হয়তো কমের প্রাইসটা আপনারা পেতে পারেন। আর একটা জিনিস বলে দিই, অনেকে ভাবতে পারেন যে 17,000 মানে তো অনেকটাই প্রাইস, কিন্তু এটা একদমই নয়। কারণ আপনারা যদি সেটা কম্পেয়ার করেন নর্মাল ওই ডল ফেস যাকে বলে, মানে আপনারা বলেন, মানে যেটা ক্লাসিক লং হেয়ার, তার সঙ্গে কিন্তু এর প্রাইসটা অনেকটাই মানে ডিফার করে। কারণ এগুলো কিন্তু অ্যাকচুয়ালি প্রিমিয়াম কোয়ালিটির বিড়াল, তো তা সেক্ষেত্রে তাদের প্রাইসটা 17,000টাও কিন্তু অনেকটাই কম। আপনারা একটুখানি মার্কেটটা যাচাই করে দেখে নেবেন, কারণ আমি যেই প্রাইসটা বললাম সেটা আশা করি অনেকেই দিতে পারবে না। আর যেটা পছন্দ তো অবশ্যই দাদাকে কল করে নিতে পারে, যেটা পছন্দ হবে এখান থেকে নিয়ে যেতে পারবে। এখনো পর্যন্ত যে সমস্ত পার্সিয়ান ক্যাট দেখতে চলেছেন, এরপরেও কিন্তু প্রচুর ভ্যারাইটি আমরা দেখাবো। ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, হয়তো এই ভিডিওটার মধ্যে আপনাদের মনের মতো পার্সিয়ান ক্যাট পেয়ে যেতে পারেন। আর একটা পার্সিয়ান ক্যাট দাদার হাতে দেখতে পাচ্ছেন আপনারা। দাদা, এটা কি আছে? এটাও এক্সোটিক আছে, শর্ট হেয়ার। এর বয়স প্রায় 10 মাস। এটার আপনি একটুখানি কোয়ালিটিটা দেখুন কতটা ভালো, আর ওয়েটটাও
খুবই সুন্দর, প্রায় 4 কিলোর ওপরে আছে এবং শর্ট বডি যেরকম হয় এদের, এই শর্ট টেল, দেখুন টেলটা ছোট এবং বডিটা শর্ট এবং লোমগুলো যেরকম মোটা হয়। এদের আচ্ছা দাদা, মেনটেনেন্সটা খুবই লো, কারণ আমাদের এই টপিক্যাল কান্ট্রিতে, কারণ আমাদের এই পার্সিয়ান ক্যাট যেটা বড় লোম, তাদের মানে মেনটেনেন্সটা একটু হাই হয়ে যায়, কারণ শীত প্রধান জায়গাতে তাদের আবার মেনটেনেন্সটা ভালো, কিন্তু আমাদের এখানে লোম ওড়ে তাড়াতাড়ি, লোম পড়ে যাকে বলে, তো জট পেকে যায়। তারপর ওরা আচ্ছা এদের কতদিন ছাড়া ছাড়া লোম পড়তে থাকে? কতদিন ছাড়া ছাড়া লোম নয়, বছরে একবার থেকে খুব বেশি হলে দুবার ওদের মল্টিং টাইম হয়। তবে আমি আমার এই শর্ট হেয়ারের ক্ষেত্রে খুব একটা বুঝি না, কারণ তাদের লোমটা এমনিতেই কম পড়ে। পার্সিয়ান লং যেটা, হেয়ার যেটা হ্যাঁ, তাদের একটু তাদের বেশি একটুখানি, হয়। তাদের মেনটেনেন্সটা একটুখানি বেশি। এই গরমে কি এদের কোনো শারীরিক সমস্যা হতে পারে? না না, বেসিক্যালি গরমে হয় না শারীরিক সমস্যা। যেটা হয় সেটা ওদের হয় হচ্ছে শীতকালে। শীতকালে ওদের যে রোগগুলো আছে, প্যান লিউকোপেনিয়া বা রাইনো, এই জাতীয় যেগুলো পার্বো, ঠিক কুকুরের হয়, ওদের হয় না, ওই পার্বো টাইপের একটা রোগ ওদের হয়। তা সেইগুলো অনেকটা হয় শীতকালে, কিন্তু মানে কি বলবো, ঠাকুরের কৃপায় আমার বাড়িতে এখনো পর্যন্ত কোনো বিড়াল প্যান লিউকোপিনিয়ায় মারা যায়নি বা তারা সেরকম অসুস্থ হয়েছে, সেরকম খুব কম। একটু হয়তো ঠান্ডা মতন বা জ্বর মতন লেগেছে, কিন্তু অসুস্থ হয়ে মারা গেছে বা মরক লেগেছে এরকম হয়নি। একটাই কারণ, আমি মেনটেনেন্স বলতে সেবা শুশ্রূষা ভালো করি, আর ওই প্রিমিয়াম খাবার যেটা আমি বললাম, ওইটা আপনার একটু ভালো মতন যদি দেন, প্রিমিয়াম খাবারটা দিলে শারীরিকভাবে তারা ইমিউনাইজ থাকে, যার ফলে কোনো রোগ প্রতিরোধ ক্ষমতাটা ওদের বেশি হয়। আপনার হাতে যে পার্সিয়ান ক্যাটটা দেখছি, এর প্রাইসটা একটু বলুন। এটা পার্সিয়ান নয়, মানে এক্সোটিক, ওই পার্সিয়ানের, হ্যাঁ। এর প্রাইস মোটামুটি ওই 35 রেঞ্জের আছে। 35,000-এর মধ্যে পেয়ে যাবে। তো হ্যাঁ, এর হ্যাঁ। বয়সটা এখন 10 এর 10 মাস। আচ্ছা মিনিমাম কতদিন এবং বয়সে এটা এরা কিন্তু অ্যাডাল্ট শো হয়ে যায়? কোয়ালিটি, শো কোয়ালিটি। মোটামুটি 1 ইয়ারে অ্যাডাল্ট। 1 বছর বয়সে এরা পুরো অ্যাডাল্ট হয়ে যায়। দাদার হাতে আরো একটা সুন্দর পার্সিয়ান ক্যাট দেখতে পাচ্ছি, বা এক্সোটিক বলতে পারি, তাই তো? হ্যাঁ, এটা exotic। সবই এক্সোটিক আছে প্রায়। আচ্ছা এটা না না, কি আছে? আমার কাছে পার্সিয়ানও আছে। সব এটা, মিলেমিশে হ্যাঁ, আছে। হ্যাঁ, এটা এক্সোটিক আছে, ক্যালিকো আছে। ও এবার আমাদের এফসিআই কলকাতায় যেটা হয়েছিল, যে শোটা, ওটাতেও চ্যাম্পিয়ন হয়েছে, বেস্ট ব্রিড হয়েছে আর বেস্ট কিটেন হয়েছিল, এবং টপ 10-এও 4th হয়েছিল। আচ্ছা এর বয়সটা কত দাদা? এর 6 মান্থ প্লাস হবে। আচ্ছা আপনার এটা কি দিতে পারবেন না কেউ না, যদি এটা চায়? বিক্রির নয়। দেখুন, আমি পয়সার জন্য তো এটা নয়, আমি ভালোবেসে ওদেরকে, করছেন। হ্যাঁ, ভালোবেসে করি। আর এর কোয়ালিটি, এই সেম কোয়ালিটি এরকম বড় আমার কাছে অনেক বিড়াল আছে, তারা নিতে পারবেন এবং তারা সেগুলোকে শোতেও অংশগ্রহণ করাতে পারবেন। কিন্তু এইটা আমার নিজের, মানে নিজস্ব, মানে হবির মধ্যেই তো একটা, তা এটা আমি বিক্রি করব না। আচ্ছা দাদা, পার্সিয়ান ক্যাট বা এক্সোটিক ক্যাট যদি আমরা শোয়েতে নামাতে চাই, তো এদের জন্য কি আলাদা করে ট্রেনিং দিতে হয় বা ট্রেনিং দেয়া যায় কি? না, হ্যাঁ, দিতে হয় বলতে সেই রকম নয়, কারণ বিড়ালের ট্রেনিংটা হয় বিহেভিয়ারের ওপর, মানে ওদের কিন্তু কুকুরের মতন নয় যে বিভিন্ন রকম, কুকুরে বিভিন্ন বিভিন্ন যে হ্যাঁ, যেসব নানা আছে, রকম হ্যাঁ, ট্রেনার হয়। ওগুলোর ট্রেনিং বিড়ালের নয়। বিড়ালেরটা হচ্ছে রিংয়ে গিয়ে ওর বিহেভিয়ারটা কেমন, ওর গেট আপটা কেমন। যেমন এর ক্ষেত্রে, যেমন এর খুব সুন্দর গেট আপ ছিল, ওর মানে লেজ থেকে আরম্ভ করে ওর বডি এবং চোখ, তারপরে একদম গোল মুখ, কান ছোট, চোখগুলো বড় বড়, নাক থ্যাবড়া, এইগুলো দেখে, মানে এই আপনি কি কোয়ালিটি গুলো ওকে দেখে। শোয়ের মাঠে নামানোর জন্যই কি রেডি করেছিলেন? না এত না না সুন্দর না, করে? ওরকম ভাবে আমি কোনোদিনই না রেডি হঠাৎ করি করে না। নিয়ে গেছেন? হঠাৎ করে না, আমি কোনোদিনই রেডি করি না। আমি সবাইকেই সব রকম একই রকম ভাবেই ওদেরকে ট্রিটমেন্ট করাই, মানে ট্রিটমেন্ট মানে দেখভাল যাকে বলে, তা সবাইকেই করি। তা একে ভালো লেগেছিল, যেহেতু ক্যালিকো তার একটা আলাদা পয়েন্ট ক্যারি করে, তা সেই জন্যই নিয়ে গেছিলাম। এটা কিন্তু ফিমেল, আর একটা জিনিস বলে দিই, ক্যালিকো কিন্তু ফিমেলই হয়, ক্যালিকো কিন্তু মেল হয় না। আর আচ্ছা ক্যালিকো যদি কেউ মেল চায় তো না না, পাওয়া মেল যায় না? হয় না, মেল মেল তো হয় হয় না। না, ক্যালিকো ফিমেলই হয়। আচ্ছা দাদা, এদের বছরে কতগুলো ভ্যাকসিন করাতে হয়? দেখুন, বছরে একবারই ভ্যাকসিন করাতে হয়। নর্মালি যেটা ওদের আছে সেটা হচ্ছে আপনার ফিলাইন ভ্যাকসিন। ওদের কিন্তু ক্যানাইন নয়, বারবার বলছি, মানে ডিএইচপিপিএল বা এই জাতীয় নয়, ওদের ফিলাইন ভ্যাকসিন। এবার বিভিন্ন সেটা কোম্পানি আছে, ট্রাইক্যাট আছে, তা আমি একটা নাম বললাম, যাই হোক, ফিলাইন ভ্যাকসিন ওদের দিতে হয়। সেটা নর্মালি যারা বলে যে ওই 1 কিলোর ওপরে, তা আমি ওরকমভাবে মানে জাজ করি না, তা আমি 1 কিলো ওরকম করি না, মোটামুটি 2.5 মাসের ওপরে বা 3 মাসের পর থেকে আমি তাদের ভ্যাকসিনেশনটা করাই। তা সেক্ষেত্রে যদি 3 মাসের আগে যদি তার 1 কিলো হয়ে যায়, কিন্তু তাও আমি দিই না, কারণ একটা ভ্যাকসিন মানে হচ্ছে সেখানে একটা জান তার আমার শরীরে আমরা দিচ্ছি,
এবার সেক্ষেত্রে সেটা সে কতটা সারভাইভ করছে সেটারও একটা ব্যাপার। তা সেক্ষেত্রে আমি চেষ্টা করি 3 মাসের পর থেকে ভ্যাকসিনেশনটা করানোর। আর একটা ভ্যাকসিন নর্মালি দিলেই হয়, তারপরে কেউ যদি চায় যে বুস্টার ডোজ, যেটা আমাদের ক্ষেত্রেও হয়েছে, করোনার যেরকম বুস্টার ডোজ সেটাও ওদেরও হয়, বুস্টার ডোজটা দিলে সেক্ষেত্রে ওরা আরো ভালো থাকবে। হ্যাঁ ইমিউনিটিটা একটু ভালো হয়। মানে প্রথমে দেওয়ার 21 দিন পর বুস্টার, তার 21 দিন পর রেবিসটা আমি দিই। মোটামুটি বলা যায় 2টো ভ্যাকসিন বছরে আমরা দিতে পারি। 2টো ভ্যাকসিন প্রথমবার যদি বুস্টার দেয় তাহলে 3টে দিতে হবে উইথ রেবিস। আর যদি আপনার তারপরের বছর থেকে, আর যদি কেউ একটা দিতে চায় তার 2টো দেবে, তারপরের বছর থেকে সেটা 2টো করে। আর একটা জিনিস বলি, নর্মালি পরপর 3 বছর বা 4 বছর দেওয়ার পর ওদের শরীরের মধ্যে একটা ইমিউনিটি সাধারণত চলে আসে। সেক্ষেত্রে পরবর্তীকালে ভ্যাকসিন না দিলেও হয়। এবং কিন্তু কেউ যদি মনে করে যে না আমি দেবো, সে দিতে পারেন, কিন্তু অতিরিক্ত ভ্যাকসিনটাও কিন্তু ওদের শরীরের পক্ষে ভালো নয়। আশা করি দাদার কাছ থেকে জানতে পারলেন যে কতদিন বয়সে এদের ভ্যাকসিন করানো উচিত, বছরে কটা ভ্যাকসিন করাতে হয়, আর ভ্যাকসিনের ব্যাপারে সমস্ত ইনফরমেশন হয়তো আপনারা পেয়ে গেছেন। তো এরপরে কি ব্রিড বা কি পার্সিয়ান ক্যাট আমরা দেখতে চলেছি, তো চলুন দেখা যাক। দাদার হাতে কিছুক্ষণ আগে যে ক্যালিকোটা দেখতে পেয়েছিলেন সেটা ছিল বাচ্চাটা, মানে চ্যাম্পিয়ন। তারই মাকে আপনারা হাতে দেখতে পাচ্ছেন, দাদার হাতে আছে। তো এর বয়সটা কত দাদা একটু বলুন। এর বয়স প্রায় আপনার 18 মাসের উপর বয়স আছে। আর এইটা কিন্তু মা নয়, যাই হোক ম্যাডাম একটুখানি ভুল করে বলে ফেলেছেন। এটা অন্য একটা বেড়াল, কিন্তু এও মাদার। এ হচ্ছে পার্সিয়ান, এর বড় লোম, একদম ওই ট্রিপল কোট এবং শর্ট টেল, দেখুন টেল ছোট। মানে এটা ক্যালিকো নয় তাহলে? হ্যাঁ ক্যালিকো অবশ্যই, কিন্তু মানে এটা ট্রিপল কোটের। হ্যাঁ পার্সিয়ান। আচ্ছা দাদা, বছরে এদের কতবার ব্রিড করানো যায়? দেখুন বছরে নর্মালি বেড়াল 3 থেকে 4 বার অবধি করতে পারে, কিন্তু আমরা করাই না। একবার করি বছরে, কিংবা খুব বেশি হলে 2বার, তার বেশি একদমই নয়, তাদের হেলথটা খারাপ হয়ে যায়। আর একবারই কনসেপ্ট করেছে। মানে এদেরকে যদি শারীরিক দিক দিয়ে আমরা ঠিক রাখতে চাই তো মিনিমাম বছরে 1বার থেকে 2বার ব্রিডিং করানো যেতে পারে। খুব বেশি হলে 2বার, না হলে ওই একবারই ঠিক আছে। তাতে বাচ্চারাও তো হেলদি থাকবে, বাচ্চারাও হেলদি থাকবে, মাও ভালো থাকবে। আচ্ছা, কেউ যদি পার্সিয়ান ক্যাট এখান থেকে নিয়ে যায় তো বাবা মা দুজনকেই কি দেখতে পাবে, না মাকে শুধু? না বাবা ছাড়া সে মা কোথা থেকে হবে? কেননা আমরা যখন ডগের ভিডিও করতে চাই অনেকে বাবা মা দেখে বাচ্চা নিতে চায়, তো সেই ক্ষেত্রে আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে বাবা মা দুজনকেই কি দেখতে পাবে? অবশ্যই দেখতে পাবে। ডগের ক্ষেত্রে তো সেটা অনেকটা হয় না, কারণ অন্য জায়গা থেকে অনেক সময় মিটিং করিয়ে আনা হয়, কিন্তু বিড়ালের ক্ষেত্রে মিটিংটা ওরকম হয় না। বিড়ালের মাকে দেখাতে পারে, বাবাকে দেখাতে পারে না। হ্যাঁ ডগের ক্ষেত্রে সেটা হয়, বিড়ালের ক্ষেত্রে নয় একদমই। কারণ বিড়ালের ক্ষেত্রে মিটিংটা ওরকম ভাবে হয় না। বিড়ালের ক্ষেত্রে মেল ফিমেল সাধারণত ঘরে না থাকলে ওরা মিটিং করতে চায় না, কারণ অন্য জায়গা থেকে আপনি মিটিং করিয়ে আনার চেষ্টা করলেও সেক্ষেত্রে মানে চান্সেস কম থাকে। এদের ওই 5.5-6 মাস বয়স আছে। এটা ফিমেল আছে, দেখুন কতটা সুন্দর বন্ধুরা। আর এটা মেল আছে, মেলটাও খুব সুন্দর। এটা এক্সোটিক আছে, এক্সোটিক শর্ট হেয়ারে আছে। এটা ক্যালিকো আছে, মানে হোয়াইট, রাশিয়ান ব্লু আর বিস্কিটে আছে। আর এইটা পার্সিয়ান আছে, লং হেয়ারে আছে, দেখুন এটা মেল আছে। এটাও সুন্দর আছে, খুবই সুন্দর, আনকমন কালার। এটাকে ঠিক মানে আপনি গ্রেও বলতে পারবেন না, আবার রাশিয়ান ব্লুও বলতে পারবেন না, এটা পুরো মাঝামাঝিতে রয়েছে। এটা আনকমন কালার। আমার কাছে এই একটিই হয়েছে এতদিনে। সুন্দর এবং খুব ভালো নেচার, একদম শান্ত চুপচাপ থাকে। এটা আছে ক্যালিকো এক্সোটিক। এটার কালারটা দেখুন, এটা আবার অনেকটা ওই গ্রে বা ব্ল্যাকের মধ্যে, ব্ল্যাক বিস্কিট অ্যান্ড হোয়াইটে আছে, সুন্দর আছে। এই কালারটাও আনকমন, কালারটা খারাপ নয়, ভালো কালার। আচ্ছা, আর এইটা আছে ফিমেল আছে। এটা আপনার এক্সোটিকই আছে, শর্ট হেয়ারে। এর বয়সটা আপনার ওই 5-5.5 বছর মাস বয়স। আর এর হচ্ছে ট্যাবিতে আছে, জিঞ্জার ট্যাবিতে আছে, মানে বডিতে ওই আপনার বাঘের মতন ডোরা কাটা যেরকম হয় সেই জিনিসটা আছে। ফেসটা দেখুন। এইটা একটা এক্সোটিক আছে, এটা ওই অনেকটা ফন কালার টাইপের, মানে হোয়াইট আর জিঞ্জারের মিক্সড আছে। এটা মেল আছে, 2 মান্থ আছে বয়স। আর এইটা পার্সিয়ান আছে। এইটা কিন্তু একদম ওই জিঞ্জার কালারের উপর আছে, মানে ডার্ক জিঞ্জার টাইপের। এটা কিন্তু আপনার মেল আছে এবং লং কোটের উপর আছে, যেটা আপনারা ট্রিপল কোট বলছেন। এটা পার্সিয়ান।
দাদার কাছে আমরা অনেক রকমের এক্সোটিক পার্সিয়ান ক্যাট দেখেছি, এর সাথে সাথে কি কি করবেন না করবেন, কি প্রিপারেশন নেওয়া ওটা উচিত, সবকিছুই দাদার কাছ থেকে জানতে পারলেন। এর সাথে সাথে দাদার কন্ট্যাক্ট নাম্বারটা একটু নিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 8013448819। আরেকবার আমি রিপিট করে দিচ্ছি, 8013448819। এটাতে আমার কলিং আছে এবং হোয়াটসঅ্যাপও আছে, আপনারা চাইলে এটাতে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন। যারা যারা ক্যাট নিয়ে যাবে তাদেরকে আপনি গাইড করে দিতে পারবেন যদি কোনো কারণে অসুস্থ হয়ে পড়ে? অবশ্যই। প্রথমত ঠাকুরের ইচ্ছায় এখনও আমার ক্লায়েন্ট বলুন বা কাস্টমার বলুন কেউ সেরকমভাবে অসুস্থ বেড়াল হয়ে নিয়ে গেছে, অসুস্থ হয়নি। এছাড়াও যেগুলো টুকটাক গাইডেন্সের দরকার আছে আমি অবশ্যই তাদের গাইড করে দিই, এবং যারা আমার কাছ থেকে নতুন নিয়ে যায় আমি নিজে তাদের যোগাযোগ করি। তাদের যোগাযোগের থেকেও বড় কথা আমি যোগাযোগ করি, কারণ একটা আমার বাড়ি থেকে সদস্য নিয়ে গেছে, তারা সেই জায়গায় গিয়ে কেমন আছে বা কি না আছে সেটা আমি নিজেই উতলা হয়ে খোঁজ খবরটা রাখেন। হ্যাঁ অবশ্যই। কল করার সেরকম সময় আমার ওরকম কোনো ব্যাপার নয়, আপনারা করতে পারেন। হ্যাঁ, তাই বলে একদম মাঝরাতে নয় বা একদম ভোর সকালে নয়, যখন তখনই আপনারা সার্ভিস পাবেন। এবং এটাতে আমার হোয়াটসঅ্যাপও আছে, আপনারা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন। আচ্ছা দাদা, আপনার যেহেতু হোম ব্রিডে, তো আপনি কি অল ওভার ইন্ডিয়া ডেলিভারির ব্যবস্থা রেখেছেন কেউ যদি বাইরে থেকে চায়? না, অল ওভার ইন্ডিয়া আমার ওরকম ডেলিভারি নয়, কারণ আমার কয়েকদিন মানে গত মাসেই আমার এখান থেকে অরুণাচল প্রদেশের একদম চায়না বর্ডার থেকে এসে নিয়ে গেছে, এবং নাগাল্যান্ড থেকে একটা পেয়ার এসেই নিয়ে গেছে। হ্যাঁ, তবে বাংলাদেশে একটু যোগাযোগ আমার হয়েছে, তা বাংলাদেশের ক্ষেত্রে আমি হয়তো তাদের ডেলিভারি করে দিতে পারবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন দাদার কাছে প্রচুর ভ্যারাইটি, প্রচুর কোয়ান্টিটি আছে। তো কত কি আছে আপনারা নিজেরাই দেখে নিন। আমরা কিন্তু তাদের মাঝখানেই বসে আছি, নিজেরা নিজেদের মতো খেলা করতে ব্যস্ত। একটা দুটো নয়, মোটামুটি 36টা না 46টা বললেন দাদা? 46টা আছে, তার মধ্যে 36টা আমার বিক্রয়। একটু বড়। হ্যাঁ, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করতে ভুলবেন না। যে বন্ধুরা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এর সাথে সাথে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর ফার্স্ট নোটিফিকেশন আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। আর হ্যাঁ, আপনারা যদি পেট প্রমোশন করাতে চান তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন।